যখন খেলা বুঝতাম না তখন থেকে ব্রাজিল সাপোর্ট করি। শুধু কি ব্রাজিলকেই কি 7 আপ বলা হয়, আর্জেন্টিনাকে তো আফা বলা হয়, তো কি হয়েছে এটা? ব্রাজিলের সবই ভালো লাগে, নেইমারকে বেশি ভালো লাগে। যখন ছোটবেলা ছিলাম তখন যখন খেলা বুঝতাম না তখন থেকে ব্রাজিল সাপোর্ট করি। এখন যখন অনেক কিছু বুঝি তখন তো আরো বেশি সাপোর্ট করি, সবসময় ব্রাজিল সাপোর্ট করব। এইটা তো একদম ভিন্ন একটা কোয়েশ্চেন। ব্রাজিলের কি ভালো লাগবে? ব্রাজিলের সবই ভালো লাগে, নেইমারকে বেশি ভালো লাগে, সবকিছুই ভালো লাগে, ব্রাজিলের সবই ভালো। কয়েকজন প্লেয়ারের নাম কি বলবো, এটা আসলে বলার কিছু নাই। এখানে তো স্পেসিফিক যেটা নেইমারকে সবাই ভালো লাগে, আরো বেশ কয়েকজন আছে তাদের সবাইকে ভালো লাগে। বিশ্বকাপ তো অবশ্যই বরাবরই সবসময় প্রত্যাশা থাকে, এবার আসলে ভালো কিছু করবে সেটাই প্রত্যাশা। আর্জেন্টিনার ফ্যানদের উদ্দেশ্যে বলতে চাই, আর্জেন্টিনা যা কিছু বলার নাই, ভালো করুক, সবাই ভালো করুক, নিজেদের অবস্থান থেকে সেটাই চাওয়া। কত বছর থেকে খেলা দেখি, ওয়ার্ল্ড কাপ সবসময় দেখা হয়, যেহেতু সবসময় আসে না, যেহেতু অনেকদিন পর আসে, সবসময় দেখা হয়। তো ছোটবেলা থেকে মূলত খেলা দেখা। তখন আমরা যখন গ্রামে থাকতাম তখন ইলেকট্রিসিটি থাকতো না, অনেক চ্যালেঞ্জেস থাকতো, তার মধ্যে থেকেও খেলা দেখা। এখন তো অনেক বেশি ফ্লেক্সিবল হয়েছে, এখন টিএসসিতে আসা হয়, প্রায়ই আসা হয়, সবসময় ফ্রেন্ডের সাথে খেলা দেখি অনেকদিন থেকে। কিছু বলার নাই, আমার আর্জেন্টিনা নিয়ে নো কমেন্টস, কিছু কারণ নাই। অবশ্যই ভালো খেলে, বাজে খেলে এটা এমন কিছু না, ভালো খেলে, আর্জেন্টিনা ভালো খেলে। আচ্ছা, এইটা একদম অবাঞ্ছিত একটা কোয়েশ্চেন, এই বিষয়ে কিছু বলতে চাই না। এটা কেন শুধু কি ব্রাজিলকেই কি 7 আপ বলা হয়, আর্জেন্টিনাকে তো আফা বলা হয়, তো কি হয়েছে এটা? এক একজনকে এক একটু বলা হয়, তো এটা নিয়ে কিছু বলতে চাই না।